সম্মানিত দর্শক শ্রোতা, আমরা শিখব সূরাতুল কদর, পবিত্র আল কোরআনুল কারীমের 97তম সূরা। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সূরাতুল কদর আমরা বাংলা উচ্চারণ সহ এবং আরবির বাংলার অর্থ সহ আমরা আজকের এই ভিডিওটিতে জেনে নেব। তো চলুন আজকের ভিডিও পর্বটি আমরা শুরু করি। সূরাতুল কদর মক্কায় অবতীর্ণ, আয়াত নাম্বার 5, রুকু নাম্বার 1। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أنزلناه في ليلة القدر। ভেঙে ভেঙে গুণনা করে নিব, এরপর আমরা টান দেব না, 3 আলিফ। ইন্না আনজালনাহু ফি, 1 আলিফ টান দেব। লাইলাতিল, তাড়াতাড়ি পড়বো, লাইলাতিল, বাংলা উচ্চারণ লাইলাতিল কদ্র। কাদ্রি পড়বো না আমরা, কাদ্রি কিন্তু পড়লে এই কফটা কাপ হয়ে যাবে, তাহলে আমরা কদ্র। এখানে লক্ষ্য করেন, এখানে বাংলাতে কদ্র 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 এমন করে উচ্চারণ হবে। যদি দমটা ধরে যায় তাহলে আমরা কদরি পড়ে চলে যেতে পারবো। তাহলে আমরা পড়বো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদ্র। বাংলা অর্থ, ইন্না শব্দের অর্থ হলো নিশ্চয়ই আমরা, আনজালনাহু আমরা তা অবতীর্ণ করেছি, ফি মধ্যে, লাইলাতিল রাতের, কদ্রি মহামান্বিত রাতের মধ্যে আমরা তা অবতীর্ণ করেছি, নিশ্চয়ই আমরা। এটা হলো শাব্দিক অর্থ। ওয়ামা আদরাকা, ওয়ামা মিম অক্ষর টান হবে এখানে, ওয়ামা ওয়ামা আদরাকা, আদর র 1 আলিফ, এই যে এর চিহ্নটা এখানে 1 আলিফ টান হবে, কা মা 1 আলিফ, লাইলাতুল কদ্র। খেয়াল রাখবেন, প্রথম আয়াতে যখন আমরা পড়ছি ফি লাইলাতিল, দ্বিতীয় আয়াতে মা লাইলাতুল কদ্র, কদ্র। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদ্র, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদ্র। অর্থ, ওয়ামা শব্দের অর্থ হলো তোমাকে জানাবে আর কিসে, মা মানে কি, লাইলাতুল মানে রাত, কদ্র মানে মহামান্বিত রাত। তাহলে লাইলাতুল মানে রাত, আর কদ্র শব্দের অর্থ হলো মহামান্বিত। পরের আয়াতে লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি। তাহলে লাইলাতুল আমরা 3 বার পড়ি আয়াতে, এই সূরাতে। প্রথমে আয়াতের লাইলাতিল হবে, আর পরের যে দুই আয়াতে 2 জায়গায় আমরা লাইলাতুল পাবো, ওই জায়গায় লাইলাতুল বলবো। লাইলাতুল, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, খায়রুম মিন আলফি শাহর। বাংলাতে লেখা আছে যে শাহর, হ্যাঁ, আলফি, আলফি, আর মিন আমরা এখানে বলবো খায়রুম। বাংলাতে লেখেন এই যে খ দিয়ে আছে, খায়রুম মিন আলফি শাহর। অর্থ হলো লাইলাতুল মানে রাত, কদর মানে মহামান্বিত রাত, তারপরে খায়রুন শব্দের অর্থ হলো শ্রেষ্ঠ, মিন মানে থেকেও, আলফি শব্দের অর্থ হলো হাজার। আমরা যেমন 1000, ইংলিশে 1000, আরবিতে এটাকে আলফ, আলফা বা আলফি বলে। শাহর শব্দের অর্থ হলো মাস, বাংলাতে হলো কি মাস বলি, ইংরেজিতে আমরা কি মান্থ বলি, আরবিতে সেটাকে শাহর বলা হয়। তাহলে আমরা বললাম লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তাহলে লাইলাতুল কদর রাত্রি হলো 1000 মাসের চেয়েও উত্তম, এখানে আল্লাহ তাআলা বলছেন। তারপরে বলতেছে তানাজ্জালুল মালাইকাতু, তানাজ্জালুল মালাইকাতু, তানাজ্জালুল, তানাজ্জালুল শব্দের অর্থ হলো অবতীর্ণ হয়, মালাইকাতু ফেরেশতারা। তাহলে মালাইকাতুন শব্দের অর্থ হলো ফেরেশতারা। ওয়ার রূহু, ও রূহ ফেরেশতা এবং রূহ অবতীর্ণ হয়, ফিহা বিইذনি রাব্বিহিম, ফিহা বিইذনি রাব্বিহিম, মিন কুল্লি আমর, মিন কুল্লি আমর, মিন কুল্লি আমর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম
মিন কুল্লি আমর অর্থ অবতীর্ণ হয় ফিহা তাতে কিসে বিইযনি অনুমতিক্রমে রব্বিহিম তাদের রবের। তাহলে মহান আল্লাহ তাআলার অনুমতিক্রমে অবতীর্ণ হয় মালাইকাতুন ফেরেশতারা আর রূহ। এরপরে বলে মিন কুল্লি সকল নিয়ে, আমর সিদ্ধান্ত, সকল সিদ্ধান্ত নিয়ে তারা অবতীর্ণ হয়। সালামুন এখানে আমরা দম ছেড়ে দিলে সালাম বলতে পারি, দম ধরে গেলে সালামুন হিয়া, এই শব্দটা হিয়া হিয়া। অনেকে যদি আমি বলি হি আ তখন কিন্তু এটা হামজা হবে হিয়া। হাত্তা মাতলাইল ফাজর, হাত্তা মাতলাইল ফাজর, এই যে ফাজর এমন হবে মাতলাইল, হাত্তা মাতলাইল ফাজর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। বাংলা অর্থটা জেনে নেই। সালাম শব্দের অর্থ শান্তিময়, হিয়া মানে সে রাতে, হাত্তা পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত, মাতলাইল উদয়, হ্যাঁ, ফজরে অর্থাৎ ফজর উদয় হওয়া পর্যন্ত সে রাত শান্তিময়, হ্যাঁ, এভাবে শাব্দিক অর্থ বোঝানো হয়েছে। অর্থাৎ মালাইকাতুন মানে ফেরেশতারা এবং রূহরা কতক্ষণ পর্যন্ত থাকবে, সূর্য উদয় হওয়া পর্যন্ত তারা থাকবে। কবে? যে রাতটি লাইলাতুল কদর নামে আখ্যায়িত, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের উক্ত সূরাতে আখ্যায়িত করেছেন। প্রথমে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আনজালনাহু অবতীর্ণ করেছি, ফি তাতে রয়েছে লাইলাতুল কদর, মহামান্বিত একটি রাত রয়েছে, আমি তোমাদের জন্য অবতীর্ণ করেছি। সেটা বলতেছে ওয়ামা, আর সে কিসে, আদরাকা মা লাইলাতুল কদরি, মহিমান্বিত রাত তোমাকে জানাবে, কি জানাবে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, সে রাত্রি হলো 1000 মাসের চেয়েও অপেক্ষা উত্তম একটি রাত। সেই রাতে কি হয়, তানাজ্জালুল মালাইকাতু ফেরেশতা অবতীর্ণ হয়, ওয়ার রূহ এবং রূহগুলো অবতীর্ণ হয়, ফিহা বিইযনি রব্বিহিম আল্লাহ তাআলার অনুমতিক্রমে তারা আসে, মিন কুল্লি আমর সকল সিদ্ধান্ত নিয়ে, সালামুন হিয়া তারা শান্তি কামনা করে, হিয়া সে রাতে, হাত্তা পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত, মাতলাইল ফাজরি সূর্য উদয় বা ফজর হওয়া পর্যন্ত তারা শান্তি কামনা করে এবং তারা প্রথম আসমানে বা নিচে আল্লাহ তাআলার বান্দাদের জন্য শান্তি কামনা করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উক্ত সূরাটি সুন্দর করে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।